হ্যালো স্টুডেন্টস, বৈঠকি ইনস্টিটিউশনে তোমাদেরকে স্বাগত। তো নিয়ে চলে এসেছি পপুলেশন আর সেটেলমেন্ট জিওগ্রাফি নিয়ে প্রায় অনেকগুলো কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনগুলো নেটে বহু বছর বারবার কোয়েশ্চেনগুলো রিপিট হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আজকে একটুখানি অ্যাটেম্প করার চেষ্টা করি আমরা। তো কোয়েশ্চেনগুলো শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেনে আসি। দ্য স্টাডি অফ দ্য পপুলেশন ইজ কল্ড ডেমোগ্রাফি, পপুলেশন ডাইনামিক্স, পপুলেশন এক্সপ্লোরেশন, সেন্সাস। দ্য স্টাডি অফ দ্য পপুলেশন, কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। দ্য স্টাডি অফ দ্য পপুলেশনকে আমরা কি বলি? ডেমোগ্রাফি বলি, ডাইনামিক্স বলি, সেন্সাস বলি, না পপুলেশন? স্টাডি অফ দ্য পপুলেশন, ভালো করে পড়ো। যারা অনলাইনে আছে তারাও ট্রাই করো। এক্স্যাক্টলি, ডেমোগ্রাফি। সেন্সাস কি? যেখানে আমরা ডেটাগুলো পাই 10 বছর অন্তর পুরো দেশের পপুলেশন রিলেটেড যত ডেটা পাই। আমি এখানে বলেছি স্টাডি। স্বরূপ, তুমি পোলে বা ইয়েতে চ্যাটে তুমি ইয়ে করো। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। তারপর হচ্ছে দ্য ফার্স্ট সেন্সাস কমপ্লিটেড ওয়াজ কন্ডাক্টেড ইন ইন্ডিয়া 1982, 1891, 1881, 901। কোনটা বলো? দেখো, ভাবো ভাবো, স্বরূপ চেষ্টা করো। সবাই বি? বি, কারেক্ট। ঠিক আছে, প্রথম সেন্সাস, কমপ্লিট সেন্সাস পাবলিক হয়েছিল 1881। পড়াশোনা করেছো একটু বাদ্দু। আচ্ছা। মোস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া? উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল। কি? সবাই স্বরূপ ইয়ে করো। উত্তরপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। Which countries of Africa have oldest and strongest family planning program? Ghana, Nigeria, Kenya, Ghana, Egypt, Kenya, Nigeria, South Africa. সরে যাচ্ছি আমি। অপশন ডি, ডি। সবাই ডি। নাইজেরিয়া, সাউথ আফ্রিকা মনে হচ্ছে? কার কি মনে হচ্ছে? একটু ভোট করো দেখি। নয় বি নয় ডি, তুমি কি দাদাগিরি খেলছো? নয় বি নয় ডি, এবার মধ্যে একটা বলতে হবে। এই তাহলে এ বাদ, তাই তো? সি বাদ। নয় বি নয় ডি বলো এবার। ডি মনে হচ্ছে? কার কার ডি মনে হচ্ছে, কার কার বি মনে হচ্ছে? ডি, ডি। আর তোমার বি মনে হচ্ছে? বিটা রাইট আনসার, ইজিপ্ট আর কেনিয়া। কারণ হচ্ছে ইজিপ্ট ডেভেলপড দেশ, সাউথ আফ্রিকা ডেভেলপড নয়। নেক্সট। Which are the factors that provide the basic support of the high population density? High temperature, rich volcanic soil, heavy rainfall, নাকি marine resource? বলো। জাভা? হ্যাঁ জাভা, হ্যাঁ সরি আমি ভুল বলেছি। জাভাতে কেন? বলো। জাভাতে কেন পপুলেশন ডেনসিটি বেশি হয়? হাই টেম্পারেচারের জন্য, রিচ ভলক্যানিক সয়েলের জন্য, নাকি হেভি রেনফলের জন্য, না মেরিন রিসোর্সের জন্য? জাভার লোকেশনটা ভাবো। ওয়ার্ল্ডে জাভার লোকেশন ভাবো। জাভা কেমন? জাভা দেশ না দ্বীপ? তার চারপাশে কি থাকবে? চারগুলো কনফার্ম হচ্ছে, তাহলে তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এবার হচ্ছে টেম্পারেচার জাভাতে বেশি না কম? অনেকটা বেশি। তাহলে এক কনফার্ম, চার কনফার্ম। তাহলে এক আর চার কনফার্ম, তাহলে বিও ক্যান্সেল হয়ে গেল। এবার রিজ, ওই সব অঞ্চলে কি বেশি বৃষ্টিপাত হয়? জাভাতে বেশি বৃষ্টিপাত হয়?
ওখানে কি ভলক্যানো আছে জাভাতে? হ্যাঁ, এই জন্য রিচ ভলক্যানিক সয়েল ইজ দ্য রাইট আনসার। তাহলে ভাববে কিভাবে, বুঝেছো? প্রথম দেখবে হচ্ছে কোনগুলো কাটা যাচ্ছে সেগুলো কাটবে, যেটা রাইট এইগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার সময় কনফিউজিং। এই কোয়েশ্চেনটা তোমাদের আননোন কোয়েশ্চেন ছিল, কিন্তু তোমরা তাও রাইট আনসার দিতে পারলে কেন? একটু মাথাতে ভাববে। জাভা সুমাত্রা দ্বীপে হচ্ছে, নেক্সট, কনসিডার দ্য ফলোইং কান্ট্রিজ: বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ব্রাজিল, জাপান। দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দিস কান্ট্রি ডিসেন্ডিং অর্ডার ইন দেয়ার পপুলেশন। দেখো সুন্দরভাবে দিয়েছে কোয়েশ্চেনটা। কি বলেছে কোয়েশ্চেনটায়? ডিসেন্ডিং বলেছে, ডি টু এ। আমি বলেছি ডি টু এ মানে বড় থেকে ছোট। বলো, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ব্রাজিল, জাপান, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। সব থেকে বেশি কোথায় পপুলেশন ভাবো আগে। ফার্স্ট হচ্ছে ইন্দোনেশিয়া। এই হ্যাঁ, 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 হ্যাঁ। আগে জাপান, তারপর ব্রাজিল। এই সরি, আমি ভুল করলাম, এটাও থ্রি হবে, এইটা হবে। দেখো এখানে আমরা শুধু বুঝতে পেরেছিলাম ইন্দোনেশিয়ায় সব থেকে পপুলেশন বেশি। আজকেই পড়েছি ইন্দোনেশিয়ার পপুলেশন, পলিসিতে থেকে কোয়েশ্চেনটা এসছে কিন্তু, তাই তো। আর জাপান হচ্ছে সব থেকে কম, তার থেকেও কম হচ্ছে ব্রাজিল, তা সেটাই পড়লাম আজকে আমরা। মনে করে দেখো, ব্রাজিলে পলিসি নিতে হয়, ওদের ফ্যামিলি প্ল্যানিংটা একদম বাজে বলে। ঠিক আছে, বোঝা গেছে ওর কোয়েশ্চেনটা? আচ্ছা, which one of the following letters represent the total number of the settlement of a certain order served by a central place of the next higher order? K, C, L, F. এটাই কোনো কনফিউশন থাকারই কথা না। আচ্ছা, the rules: size of the population of the nth ranking town in a region will 1/n of the largest city in the terms of the population was given by Jefferson, Gadman, Jeeves, আর সিডি হ্যারিস আর উলম্যান। কোন ইয়েতে? গিভেন বাই কত সাল? ব্যাস, সব হয়ে গেল। এখনই মাথায় চাপ দিতে পারছো না। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অথর্স আইডেন্টিফাই থ্রি বেসিক ফ্যাক্টর এফেক্টিং ইন্টারাকশন বিটুইন রিজিয়ন: কমপ্লিমেন্টারি, ইন্টারভেনিং অপরচুনিটি অ্যান্ড ট্রান্সফারেবিলিটি। কে করেছিল বলো? পি আর হোয়াইট, ই টেফ, এইচ এল গুথিয়ার, ই এল উলম্যান। বেসিক ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইন্টারাকশন বিটুইন রিজিয়নস: কমপ্লিমেন্টারি, ইন্টারভেনিং অপরচুনিটি অ্যান্ড ট্রান্সফারেবিলিটি। কে দিয়েছিল? এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন, কিন্তু জানো না, এটা সেটেলমেন্টের থেকে নয়, তোমরা জানো, পড়েছো এটা। দিয়েছিল উলম্যান, কিন্তু মন ভুলে বলতে পারছো না। Which one of the following contributors made refinements W. Chrysler central place theory by including concept of the city rich sector and city poor sector? R.P. Mishra, B.J.L. Berry, Walter Isart, August Loss. কে দিয়েছিল বলো? শিওর? হুম হুম। কেন বেরি মনে হচ্ছে কেন?
সেন্ট্রাল প্লেস থিওরির এগেনস্টে একটাই থিওরি পড়েছি, সেটা অগস্ট লসের থিওরি পড়েছি, একটু ঘুরিয়ে দিয়েছে, ওর বেরি মনে হচ্ছে। এটা হবে হচ্ছে অগস্ট লস। Consider the following statement: immigrants, whatever settled, are culturally different from their receivers, are visible minorities, largely fulfill certain function, are granted full legal rights to on this stage. কোনটা ঠিক হবে? ভাবো 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 ভাবো। কেন থাকবে? হ্যাঁ হ্যাঁ, বলো। আর গ্র্যান্টেড ফুললি লিগাল রাইটস অন দিস স্টেজ। আমাকে যদি আমেরিকার রাইট না দেয়, সেখানে লিগাল রাইট না দেয়, ওই গ্রিন কার্ড দিত কানাডা আগে, যদি লিগাল রাইট না দেয় তাহলে আমি সেখানে কি থাকতে পারবো? ইমিগ্রেন্টস মানে কালচারালি ডিফারেন্ট দেয়ার রিসিভার্স হবে না, ভিজিবল মাইনরিটিস হবে না, 3 আর 4 হচ্ছে কারেক্ট আনসার, ঠিক। Consider the following statement as per the provisional population of the census 2011. Provisional বলেছে। উত্তর প্রদেশ is the state which is the highest population, ঠিক না ভুল? Sikkim is the state with the least population. West Bengal is the state with the highest density of the population, 947. Arunachal Pradesh is the state with the least population density, 17% per square kilometer. India is the population 121,0193422. তাহলে কি কি ঠিক হলো? 1245, 122। সিকিমের লিস্ট পপুলেশন থাকে? এটা ওয়াইজ এটাই হওয়া উচিত, ঠিক আছে। 134 145 তো কারেক্ট, কারেক্ট। তাহলে তার এগেনস্টে যদি 2 থাকে তাহলে সেইটা কারেক্ট হিসাবে ধরা উচিত আমাদের। আচ্ছা, নেক্সট। হাইয়েস্ট সেক্স রেশিও, লোয়েস্ট সেক্স রেশিও, হাইয়েস্ট ডেন্সিটি, লোয়েস্ট ডেন্সিটি, চণ্ডীগড়, আন্দামান নিকোবর, পুদুচেরি আর দমন অ্যান্ড দিউ। এবার বলো, সাজাও। হাইয়েস্ট সেক্স রেশিও কোথায়? আজকেই পড়িয়েছি। তাই নাম হয়েছে। আচ্ছা, লোয়েস্ট সেক্স রেশিও কোথায়? এবার এটার একটু ট্রিক্স বলি। এখানে আমি দেখো A3, তাহলে এইটা ভুল হয়ে গেল, ঠিক আছে। আমাদের লোয়েস্ট সেক্স রেশিও বুঝতে ধরো মনে করতে পারছি না, সাপোজ ধরলাম। হাইয়েস্ট ডেন্সিটি কোথায়? ধরো C1। আচ্ছা, লোয়েস্ট ডেন্সিটি কোথায়? আন্দামান নিকোবর, D2। তাহলে লোয়েস্ট ডেন্সিটি হচ্ছে দমনদিউ। এ ইজ দ্য রাইট আনসার। পরীক্ষার সময় এইভাবে করবে, যেগুলো জানি আগে সেইগুলো করে নেবো, না হলেই তোমাকে কনফিউজড করে দেবে। দেখো, যদি B4 করতে আবার তোমায় দুটো মেলাতে হতো। B4 আছে দুটোতেই, ঠিক আছে। পরীক্ষায় এই ট্রিক্সগুলো ফিল করবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অ্যাসেন্ডিং অর্ডার ইন ইন্ডিয়ান স্টেটস ইন দ্য পপুলেশন? পপুলেশনের ওয়াইজ সাজাতে বলেছে। কর্ণাটকের সব থেকে বেশি পপুলেশন, অ্যাসেন্ডিং বলেছে। A to D, বলো। সবাই তাই?
এ টু ডি এর মধ্যে সাজাতে বলেছে, মানে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং। বলো কর্ণাটকা কি, তোমরা কোনটা বলছো? তোমরা কোনটা বলছো, আনসার কোনটা বলছো? পপুলেশনের বেসিসে রাজস্থানের সব থেকে বেশি পপুলেশন নয় তো? মধ্যপ্রদেশের সব থেকে বেশি পপুলেশন কর্ণাটকা, রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। ডেটা মুখস্থ করার গুণ দেখেছো? এটা হচ্ছে ডেটা মুখস্থ করার গুণ। স্টেটগুলোর নাম পড়বে খালি। Which one of the following is the correct sequence of the union territory in terms of the population density from lowest to highest value? দেখো লোয়েস্ট থেকে হাইয়েস্ট ভ্যালুর দিকে বলে দিয়েছে। চন্দিক কি বলেছে, পপুলেশন ডেনসিটি কার বেশি, সব থেকে পপুলেশন ডেনসিটি লোয়েস্ট থেকে হাইয়েস্ট। দেখো লোয়েস্ট থেকে হাইয়েস্ট লাক্ষাদ্বীপের বেশি। দেখো আমার এখানে ট্রিক্স দেখো, দিল্লি হাইয়েস্ট আমরা জানি 11,000, তাই তো? এবার আমায় জানতে হবে লাক্ষাদ্বীপে বেশি না পন্ডিচেরিতে বেশি। পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, দিল্লি। ওই ঠিক বললো কিন্তু, পন্ডিচেরিতে বেশি লাক্ষাদ্বীপে কম, নাকি লাক্ষাদ্বীপে বেশি পন্ডিচেরিতে কম, এবার ভাবো। এখানে ডেনসিটি বলেছে, লাক্ষাদ্বীপের পপুলেশন ডেনসিটি কত? লাক্ষাদ্বীপে সব থেকে কম পপুলেশন থাকে। আমায় বলেছে সাজাতে ছোট থেকে বড়। পন্ডিচেরিতে অনেক বেশি থাকে, লাক্ষাদ্বীপের থেকে বেশি থাকে। তাহলে ফার্স্ট হবে লাক্ষাদ্বীপ, তারপর হবে পন্ডিচেরি, তারপর হবে চণ্ডীগড়, তারপর হবে দিল্লি। লাক্ষাদ্বীপ একটা ছোট্ট দ্বীপ, তাতে কত পপুলেশন থাকতে পারে? বেশি পপুলেশন ডেন্সিটি কম সেখানে। ঠিক আছে, আচ্ছা এটা খুব ইজি। মিলিয়ন বিলিয়নটা যদি না গোলাও খুব ইজি। এশিয়ায় কত পপুলেশন থাকে? এখানে পপুলেশন দিয়েছে 722, 1.3 বিলিয়ন, 361 মিলিয়ন, 4.5 বিলিয়ন। তাহলে ডি হবে 2। তাহলে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাবে, এইটা আর এইটার মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা এরপরে কে আছে? এশিয়ার পর কে আছে আমাদের? আফ্রিকা। সি হচ্ছে, দাঁড়াও, বি হচ্ছে 3, এ হচ্ছে 4 ইউরোপ, আর এটা হচ্ছে সব থেকে কম হচ্ছে নর্থ আমেরিকা এর মধ্যে, তার জন্য বি রাইট হয়ে গেল। কার থিওরি এটা? ঠিক, কার থিওরি বড়? দেখো পড়ে এসছো তো লিজ মডেল এতদিন, ভাবো। লিজের মডেল তো, লিজ মডেল অফ মাইগ্রেশন দেখছো? হ্যাঁ বলেছিলাম, এই যে তার প্রমাণ। অ্যাসার্টেন দিয়েছে আমাজন বেসিন ইজ দ্য ভেরি লো ডেন্সিটি অফ দ্য পপুলেশন। রিজন দিয়েছে দ্য আমাজন বেসিন ইজ এন্ডাউড উইথ হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট দ্যাট লিড টু দ্য লাক্সারিয়ান্ট সেলফস। মানে বুঝতে অসুবিধা হবে, মানে বলো। বলেছে আমাজনে ভেরি পপুলেশন ডেন্সিটি কম দেখতে পাওয়া যায়, তার কারণ কি? এখানে হচ্ছে এন্ডাউন্ড হট আর হিউমিড ক্লাইমেট দেখতে পারি, যা ওইখানকার সেলফসকে বা যেটা আমরা সেলভা অরণ্য বলি, সেই সেলভা অরণ্যকে অনেক বেশি মানে ফুটিয়ে তুলেছে। তাহলে সেটা ঠিক না ভুল? ঠিক তো। সেলভা অরণ্য কিভাবে করে উঠেছে? হিউমিড, এর জন্য, এই জন্যই তো পপুলেশনটা কম। অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। এবার তোমাদের প্রিয় প্রিয় কোয়েশ্চেন, সেক্টর মডেল, কনসেন্ট্রিক জোন মডেল, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, বিট রেন্ট থিওরি, একটা নতুন থিওরি, আউট অফ সিলেবাস থিওরি। বাকি তিনটে পারলে এটা পেরে যাবে, বলো এবার।
সেক্টর মডেল কি হবে বলো? মডেল অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটিজ উইথ সোশ্যাল গ্রুপ অ্যারেঞ্জড আর সিরিজ অফ সেক্টর, এই যে অর ওয়েজেস রেটিং। তাহলে এ হবে 4, তাহলে এই দুটো কাটা হবে, তাহলে এ আর বি এর মধ্যে কিছু একটা হবে। দাঁড়াও একটা একটা করে। কনসেন্ট্রিক জোন থিওরি কি হবে? মডেল ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটিজ উইথ সোশ্যাল গ্রুপ আর স্পেশালি অ্যারেঞ্জ দ্য সিরিজ অফ দ্য রিং। কোথায় গেল? B1 হলো। এবার বি ট্রেন্ড থিওরি কি পড়েছে তাহলে একটু আমরা জেনে নিই সেটা। Theory that refers to the how price and demand on real estate changes as the distance towards the CBD increase. যত সিবিডি থেকে আমরা এই থিওরিটা জেনে নিই, আমাদের তো জানা নেই বিট রেন্ট থিওরিটা কি। সিবিডি থেকে যত ডিস্টেন্স বাড়বে প্রাইস অ্যান্ড ডিমান্ড তত বাড়তে থাকবে, মানে তত কমতে থাকবে। হাউ দ্যাট রেফার দ্য হাউ প্রাইস অ্যান্ড ডিমান্ড ইন রিয়েল এস্টেট চেঞ্জেস অ্যাজ ডিস্টেন্স টুয়ার্ডস দ্য সিবিডি ইনক্রিজ। সিবিডি থেকে যত দূরত্ব বাড়বে, ধরো আমার এই 10 কিলোমিটার দূরে একটা ফ্ল্যাট, তার দাম অনেক কম, আমি কি যাব? আমার বাড়ি থেকে কোনো সুযোগ সুবিধা নেই, যাব না। তাহলে সেইটার অনুযায়ী প্রাইস আর ডিমান্ড রিয়েল এস্টেটের কিভাবে কমতে থাকবে সেটা বলা হয় বিট রেন্ট থিওরিতে। তাহলে এইটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, ব্যাস কোয়েশ্চেন এইটুকুই। আশা করছি কোয়েশ্চেনগুলো থেকে তোমরা বুঝতে পেরেছো যে কেমন প্যাটার্নের কোয়েশ্চেন, এগুলো সব ইয়ারের কোয়েশ্চেন তোলা। কেমন প্যাটার্নের কোয়েশ্চেন আসে, কেমন ভাবে পড়াশোনাটা করতে হবে, আর কতটা তোমাদের প্রিপারেশন হয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফিতে। তোমরাও যদি চাও এইভাবে তোমাদের নিজেদের মক টেস্টগুলো করে তোমরা যদি বুঝতে চাও যে তোমরা কতটা প্রিপেয়ার হয়েছে, অবশ্যই বৈঠকিতে তোমরা জয়েন করো, এবং বৈঠকিতে নিচে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আর এই রকম ক্লাস পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, এরকম পরবর্তী ক্লাস নিয়ে আবার আমরা খুব তাড়াতাড়ি আসছি। স্যার শেষ করুন।